সালামু আলাইকুম। আজকে এক মজার ঘটনা ঘটছে। সেটা হচ্ছে আপনার ভারত সম্ভবত খুব সম্প্রতি ফ্রান্স থেকে প্রায় 26টি অত্যাধুনিক প্রযুক্তির রাফাল যুদ্ধ বিমান কিনেছে। আর এই যুদ্ধ বিমানগুলো কেনার মূল উদ্দেশ্য হচ্ছে পাকিস্তানের সাথে আসন্ন যে যুদ্ধ, সেই যুদ্ধে নিজেদের অবস্থানকে ঝালাই করে নেওয়া, রাইট? তো এই যখন অবস্থা, তখন পাকিস্তানের আকাশ সীমার মধ্যে যখন আপনার এই ভারতের যুদ্ধ বিমানগুলো আজকে সামহাও ইচ্ছা করে হোক ভুলে হোক তারা প্রবেশ করেছে, এরপরে ঘটেছে এক বিস্ময়কর ঘটনা। আর এই ঘটনা পাকিস্তানিরা নিজেদের বিজয় হিসাবেই দেখছেন যে দেখো, তোমাদের এই অত্যাধুনিক প্রযুক্তির রাফাল বিমান আমাদের চায়না পাকিস্তান বিমানের সামনে কত বড় অসহায়। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে যে পাকিস্তান বিমান বাহিনীর ধাওয়া খেয়ে ভারতীয় যুদ্ধ বিমান পালিয়ে যেতে বাধ্য হয়েছে দাবি হচ্ছে আপনার পাকিস্তান সেনাবাহিনীর বা বিমান বাহিনীর। সেই সময় অধিকৃত জম্মু কাশ্মীরের উপর দিয়ে টহলরত ছিল ভারতীয় যুদ্ধ বিমানগুলো। আর রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিটিভি, আপনার পাকিস্তানের গণমাধ্যম, তারা বলছে যে যখন এই ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফাল যুদ্ধ বিমান অধিকৃত কাশ্মীরের আকাশ সীমাকে অতিক্রম করে টহল দিতে দেখা যায়, তাৎক্ষণিকভাবে আপনার পাকিস্তানের যে আকাশ সীমাকে যারা প্রতিরক্ষা দেয় অথবা যারা সুরক্ষিত করে সেই বিমানগুলো আপনার এগুলাকে ধাওয়া করে। পিএফ এর কঠোর পদক্ষেপের ফলে ভারতীয় রাফায়েল জেটগুলো তাৎক্ষণিকভাবে আতঙ্কিত হয়ে পড়ে এবং আকাশ সীমা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে আপনার পাকিস্তানের যে যুদ্ধ বিমানগুলো আকাশ সীমানায় মুভমেন্ট করছিল, তো হঠাৎ করে নিরাপত্তা বা আন্তর্জাতিক যে সীমানা আছে পাকিস্তান এবং ভারতের মধ্যে এই মুহূর্তে সেই সীমানা অতিক্রম করে এই রাফাল যুদ্ধ বিমানগুলো পাকিস্তানের সীমানায় যাওয়ার সাথে সাথে পিএফ জেটগুলো, পিএফ মানে পাকিস্তানের যে এয়ারফোর্সের যে জেটগুলো আছে, তারা এই ভারতীয় যুদ্ধ বিমানগুলোকে শনাক্ত করে এবং পিছু নেয়, যার ফলে রাফায়েল জেটগুলো বিভ্রান্ত হয় এবং তাড়াহুড়ো করে পিছু হটে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তিনি বলছেন যে বিশ্বাসযোগ্য গোয়েন্দা প্রতিবেদন ইঙ্গিত দিচ্ছে যে ভারত আগামী 24 থেকে 36 ঘন্টা যে কোনো মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা এলো। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ঘোষণা দিয়েছেন পাকিস্তান আগে হামলা করবে না, তবে যদি ভারত আক্রমণ চালায় তাদেরকে পাল্টা জবাব দেওয়ার জন্য তাদের বিমান, আকাশ, তারপর হচ্ছে নৌ, এই 3 সেনারা যারা আছেন তারা সর্বোচ্চ প্রস্তুত আছেন। অপরদিকে এই মুহূর্ত পর্যন্ত আমি যতক্ষণ ভিডিওটা তৈরি করছি, সীমান্তে 2 দেশেরই সেনা মোতায়েন অনেক বৃদ্ধি হয়েছে এবং কি ভারী যানবাহনও সেখানে তারা একত্রিত করছে। বিশেষ করে ভারতের বিষয়টা একটু বেশি, তবে ভারতীয় গণমাধ্যমকে নির্দেশনা দেওয়ার পর ভারতের সেনাবাহিনীর মুভমেন্ট সম্পর্কে খুব বেশি তথ্য না আসলেও পাকিস্তান দাবি করছে যে তারা সীমান্তে ভারত যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে, বাট পাকিস্তান ভীত না, যে কোনো পরিস্থিতিকে মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছে। এখন কি হচ্ছে আসলে বিষয়টা বোঝার কোনো সুযোগ নেই যে দিন শেষে বিষয়টা কোথায় গিয়ে গড়ায়। তবে পাকিস্তানের বিমান বাহিনী যে শক্তিশালী বা যে কোনো কিছু করতে সক্ষম সেটার প্রমাণ হচ্ছে আজকের এই ঘটনা। তবে ভারতকে এটাকে টোপ ফেললো বা সামহাও, ভারতেরও এখন বোঝার কোনো সুযোগ নেই। সময় বলে দিবে আসলে কি ঘটে। ভালো থাকুন।